শুক্রবারে স্পেশাল কিছু খেতে চায় বাচ্চারা, তো দেরি না করে এই রেসিপিটি করে নিয়েছি। এত বেশি মজার হয়েছিল খাইতে, আমি একেবারে 1 প্লেটের জায়গায় 2 প্লেট খেয়ে নিয়েছি। তো এখানে প্রথমে একটি প্যান ভালোভাবে গরম করে এখানে দিয়ে দিয়েছি কাবাব চিনি, এলাচ, দারচিনি, তেজপাতা, সব মশলা দিয়ে গোটা মশলা একটু নেড়ে ছেড়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি খুব লাল লাল করে বেরেস্তা করে নিব। আর এই বেরেস্তা করার সময় অনবরত নাড়তে হবে, না হলে এক সাইডে হবে আর এক সাইডে হবে না। এখন আমি অর্ধেকটা উঠিয়ে একটা সাইডে রেখে দিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ টক দই। আর এই টক দইটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি বাদাম বাটা আর কিশমিশ বাটা, দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে ভেজে নিব। আর এখন দিয়ে দিয়েছি প্যাকেট বিরিয়ানি মশলা, আর এটা দিয়ে এখন আরও ভালোভাবে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। আরও 1/2 কাপ পানি দিয়ে দিলাম আমি মশলাটা কষানোর জন্য। এখানে বাড়তি কোনো জিরার গুঁড়া কোনো কিছু দিব না, ধনিয়া গুঁড়া দিব না। এখানে দিব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি। দিয়ে এখন ভালোভাবে মশলাটা নেড়ে ছেড়ে কষিয়ে নিব। খুব ভালোভাবে মশলা কষাতে হবে নেড়ে ছেড়ে, যেহেতু বাদাম বাটা দিয়েছি এটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই ভালোভাবে সাবধানের সাথে নেড়ে ছেড়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিছি একটি মুরগির পুরোটাই দিয়ে দিছি, হাড় ছাড়া মাংসটা পুরোটাই নেড়ে ছেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এই মাংসের সাথে। মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এই মাংসটা সিদ্ধ করতে বেশি সময় লাগবে না। এখন আমি আরও 1/2 কাপ গরম পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নিব মাংস। তো এখন ঢাকনাটা খুলে আমার মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আর এটা বাদাম বাটা দেওয়ার কারণে খুব ঘন হয়েছে গ্রেভিটা। এখানে মাংসটা তুলে রাখার দরকার নেই, ওই মাংসের ভিতরে আমি দিয়ে দিয়েছি 1 কাপ চাল, চিনি গুঁড়া চাল। আর এখন এখানে দিয়ে দিয়েছি প্যাকেটে যে বিরিয়ানির গোটা মশলাগুলো থাকে ওগুলো দিয়ে দিয়েছি, সব কিছু আছে এখানে মিক্স করা। চাল ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে, খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেক সুন্দর হবে আর ঝরঝরাও হবে। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা 1 কেজি দুধ, আমি 2 কাপের সমান আমি করে নিয়েছি। খুব ঘন করে দুধটা দিয়ে দিলাম। আর সমপরিমাণ গরম পানি দিয়ে দিছি। দিয়ে দিব স্বাদের ব্যালেন্সের জন্য চিনি 1 চা চামচ, দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ। এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। চাল যে পরিমাণ নেবেন তার ডাবলের থেকে সামান্য একটু কম নিলেই হবে পানি আর দুধ। এখন ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিব। খুব ভালোভাবে বলক এসে গেলে আমি এটাকে এখন ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে আমি কিছু ঘি ইউজ করব, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কেওড়া জল দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে তাওয়ার উপরে দিয়ে 15 মিনিট একদম ঠান্ডা জালে রেখে দিব। আর এই ছিদ্রটা বন্ধ করে দিব ঢাকনার। তো 15 মিনিট পর আমি এখন ঢাকনা খুলে এটাকে দেখে নিব। খুবই ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা, আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেক বেশি ঝরঝরা হয়ে যাবে। এখন আমি এটাকে উপর নিচ করে এটার উপর দিয়ে যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে পরিবেশন করে নিব। তো এইভাবে কিন্তু শুক্রবারে স্পেশালভাবে ঘরেই কিন্তু বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে। তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। কেমন হয়েছে জানাবেন। যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক উপকারী। আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।